হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। অনেকদিন পরে আবার ব্লগ করছি, কারণ কি মাঝখানে অনেক কটা দিন ব্লগ করিনি। পুরনো ব্লগগুলো দিতে দিতেই না মানে কি বলবো, আমি ভাবলাম যে না এখন ব্লগ করবো না, আগে পুরনো ব্লগগুলো সব ক্লিয়ার করি, তারপর নতুন ব্লগ শুরু করব। কিন্তু আজকে আবার একটা ব্লগ করছি এই কারণেই, আজকে যাচ্ছি মেয়েকে স্কুলে ভর্তি করাতে। এই যে স্কুলে ওকে মানে ও পড়তো সেই স্কুলে আর পড়াচ্ছে না, অন্য একটা স্কুলে মানে চেষ্টা করেছিলাম আরেকটা স্কুলে, কিন্তু ওই স্কুলে না তো হচ্ছে অ্যাডমিশান ফি কীরকমভাবে হয়, পরীক্ষা দিয়ে হয়। কিন্তু আমরা তার আগে খোঁজ নিয়েছিলাম যখন, তখন আমাদেরকে ভুল ইনফরমেশান দেওয়া হয়েছিলো যে না এখন পরীক্ষা হতে দেরি আছে, এরকম এই ব্যাপার। কিন্তু পরে আবার যখন গেলাম ওকে ভর্তির জন্য, যে বা কবে পরীক্ষা আছে এটা জানার জন্য, তখন বললো নাকি না হয়ে গেছে। মানে এরকম ভুল আর কি, কেন জানি না, ভুল ইনফরমেশান আমাদেরকে দিয়েছিলো। আসলে যিনি প্রিন্সিপাল বা যিনি ভাইস প্রিন্সিপাল তাদের সাথে আমার দেখা হয়নি, ওনার পিএর সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, কী আর হবে, ওই মানে উনি একজন মহিলা ছিল, কেন জানি না আমাদেরকে ভুল ইনফরমেশান দিল। কি ব্যাপার কি বৃত্তান্ত জানি না। তো যাই হোক, ওর থেকেও একটা আরও ভালো স্কুল, যেটা ডাল্টনগঞ্জের টপ স্কুল বলা যেতে পারে, সেক্রেড হার্ট, সেখানে যাচ্ছি। না, বাবুকে নিয়ে ওর পাপা গিয়েছিল একদিন, তো সেদিনকে ওর ইন্টারভিউ হয়েছে, সব কিছু হয়েছে। তো তারপরে স্কুল থেকেই আর কি ফোন করে আমাদেরকে জানালো যে হ্যাঁ ও সিলেক্ট হয়েছে, তো এবার ওর ভর্তি আর কি ওর অ্যাডমিশন করানোর জন্য বলছিল। তো কালকে না হলে আজকে, এই দুদিন টাইম দিয়েছিলো, কালকে যাওয়া হয়নি, যেতে পারিনি, আমার আর কি বরের ওর কাজ ছিল। তো আজকে যাব, ওই জন্য এখন রেডি হয়ে গেছি। আমরা সবাই যাচ্ছি আর কি, মানে যে স্টুডেন্ট তার মা বাবা দুজনের সাথে। আগের দিনকে তো বাবার সাথে কথা বলেছে, তো মায়ের সাথেও নাকি কথা বলতে চায়, তো গার্জেনদের সাথেও আর কি মিটিং রাখবে, সেই জন্য সবাই যাচ্ছে। আমি একটু রেডি হয়ে গেছি। আর একটা জিনিস, ওই স্কুলে কিন্তু কোনো ড্রেস পরে যাওয়া যাবে না গার্জেনের, মানে কোনো চুড়িদার কুর্তি বা কোনো রকম ড্রেস নয়, একমাত্র শাড়ি। তো সেই জন্যে এই শাড়িটাই পরে নিলাম। তো চলো দেখি, অনেকক্ষণ মানে 10টার সময় বেরোনোর কথা, 10:30 বেজে গেল, এখনও আসেনি। ফোন করেছিলাম, বলো 5 মিনিট পরে আসছি। আর এইদিকে আমার কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছি, কিন্তু রান্না বান্না এখনও কিছু হয়নি। ফিরে তো পড়বো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, তো এসেই রান্না বান্না করবো। আর এই দেখো ওদেরকেও রেডি করে দিয়েছি। কোথায় গেল একটাই তো, ওরা ওয়েট করতে করতে ওদের আর ভালো লাগছে না, খেলতে বসে পড়েছে এখন। তো চলো দেখি কতক্ষণে আসে। মানে অনেক আগে থেকে, যখন এখানে আসেনি তখন থেকেই শুনেছি ওই স্কুলটা নাকি এই এলাকার টপ স্কুল, সব থেকে ভালো স্কুল, পড়াশোনা ভালো হয়, কিন্তু ওখানে আবার খরচও বেশি। তো যাই হোক, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, মানে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের কোনো রকম কম্প্রোমাইজ করলে হবে না। সব থেকে বেস্ট যে জিনিসটা সেটাই বাবা মায়েরা দেওয়ার চেষ্টা করে। তো আমাদেরই সেরকম ইচ্ছা, মানে আমাদেরও সেরকম ইচ্ছা। তবে দেখা যাক ও কতটা নিতে পারে, কতটা কি করতে পারে। স্কুলটা শুনেছি তো খুবই ভালো, এবার দেখা যাক আমাদের সন্তান কতটা কি করতে পারে। আমরা তো বাবা মা হিসাবে করছি, তো ও কতটা কি নিতে পারে না পারে দেখি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর যখন বেরোবো তখন তো তোমাদের সাথে কথা বলবোই। এখন ওকে আরেকবার ফোন করে দেখি, মানে ওর আমার বরকে, যে কখন আসছে না আসছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো বেরিয়ে যাই, চলে এসেছে। এখন বাজছে হচ্ছে 11:10। দাঁড়াও দেখাই তোমাদেরকে, ওই দেখো। তো দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর বাবুন ওর মানে কি হয় জানি না, আজকাল গাড়িতে উঠলেই একদম চুপচাপ হয়ে যায়। আর বাইরে কিন্তু অতিরিক্ত গরমও ছিল, যাই হোক গাড়ির ভেতরে ছিলাম বুঝতে পারিনি। আর এখন দেখো ওদের স্কুলে চলে এসেছি, এটা হচ্ছে ওদের অফিসের আর কি সামনেটা, বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজানো চারিদিকটা। ওই দেখো, এইটা হচ্ছে একটা সেকশানে আর কি ছুটি হলো, মানে মনে হচ্ছে এটা 5 থেকে 7, 8 পর্যন্ত নাকি 9 পর্যন্ত
পর্যন্ত, জানি না, আমি ওদের ডায়েরিতে দেখেছিলাম কিন্তু ভুলে গেছি। ওদের মানে সব থেকে আগে ওদের স্কুল স্টার্ট হয় আর সব থেকে আগে ওদের স্কুল ছুটি হয়, এরপরে হয় হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত, আর তারপরে সেকশান হচ্ছে তারপরে শুরু হয় মানে একদম ক্লাস নার্সারি থেকে 1 পর্যন্ত ওদের সব থেকে শেষে স্কুল শুরু হবে, আবার সব থেকে আগে স্কুল ছুটি হয়ে যাবে। আর এই জায়গাটা এইখানটা হচ্ছে 5 থেকে মনে হয় ক্লাস 9-10 পর্যন্ত এই জায়গাটা, আর এইখানটা হচ্ছে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত এই জায়গাটা ওদের ক্লাস হয়। এখানেই বাবু ক্লাস করবে। আর এই যে এতখানি ফাঁকা জায়গা, এখানটায় প্রেয়ার টেয়ার হয়। আর এদিকটা হচ্ছে অফিসের সাথে ওইদিকে বিল্ডিংটা আছে যেখানে 10 পর্যন্ত আর কি ক্লাসটা হয়। বাকি 11-12 কোথায় আমি ঠিক জানি না। আর এখানে একটা মাদার টেরেসার খুব সুন্দর আর কি মূর্তি ছিল। আর এই হচ্ছে বাবুদের স্কুলের সামনেটা, মানে মেন গেট যেটা, সেটা হচ্ছে এইটা। প্রথমে যখন ঢুকি তখন আমি ভিডিও করিনি, লাস্টে বেরোনোর সময় আমি আর কি ভিডিও করেছি। তখন খুব এক্সাইটেড ছিলাম স্কুলটা কীরকম হবে, ভেতরটা কীরকম হবে। আর এই হচ্ছে বাউন্ডারি দুদিকে, মানে অনেকখানি এরিয়া নিয়ে হচ্ছে স্কুল। আর সত্যি খুব ভালো, মানে বেশ সাজানো গোছানো স্কুলটা। তো চলো, ওর স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, কাল থেকে স্কুল শুরু। বাবু বুঝতে পারছো, 6টা থেকে স্কুল, সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত ঘুমানো হয়ে গেল। 9টা 10টা পর্যন্ত ঘুমানো। ওখানে তবু তেজাসে যেত, 8টা থেকে স্কুল ছিল, বা আগে যখন ছত্তিশগড়ে ছিলাম তখন 8টার সময় যেত। আর এখানে 6টা থেকে স্কুল, মানে ওকে 5:30টার সময় মনে হয় বাস আসে বললো, যেটা 5:30 কি তারও আগে। এবার কালকে আসতে বলেছে, 6টার মধ্যে স্কুলে পৌঁছাতে বলেছে, কিন্তু তারপরে মানে যখন বাসে যাবে তখন কি ব্যাপার সেটা কালকে বলে দেবে। আর ওখানে তো অ্যাডমিশন হয়ে গেছে। আর এখানে একটা দোকানে এখন নিতে এসেছি বই, তারপর নেব ওর স্কুল ড্রেস, তারপর বাড়ি যাব। বাড়িতে এখনও রান্নাবান্না কিছু হয়নি, জানি না। হ্যাঁ, খাতা ওই তো, বই একই হলো। ওই সাই পুস্তক মন্দির এখানে নিতে এসেছে, ওর পাপা গেছে আর আমরা গাড়িতে বসে আছি। যা রোদ, গরম প্রচুর। খাতাও নেবে, রোদ গরম প্রচুর। আমরা আর বেরোইনি, গাড়িতেই আছি। চলো তারপর বাড়িতে গিয়ে দেখি কি রান্না বান্না হয়। আবার ওই দেখো, ওই যে ওই দোকানটা লেখা আছে দেখেছো, ওটা ওখান থেকে বই আনতে গেছে, ও স্কুলের বই। সাই পুস্তক মন্দির। বই টই কিনে ওরা এখন গেছে বাবুর স্কুল ইউনিফর্ম আনতে, বাবুকে নিয়ে গেছে। ওই জন্য এই যে এইটার খিদে পেয়ে গেছিলো, জুস আর চিপস কিনে দিয়ে গেছে, খাচ্ছে। আর আমরা এখন আছি একটা থানার ভেতরে, এখানে ঠান্ডা তো, গাড়িটা এখানে রেখে ওরা গেছে, কিন্তু একটু টাইম লাগবে। তো এইখানে না পুরো রাস্তাটা পুরো ভিড়, একদম মার্কেট তো, তো গাড়ি রাখার জায়গা ছিল না, সেই জন্যে এই থানার ভেতরে। আর এইখানটা বেশ গাছ আছে তো, ঠান্ডাও, ওই জন্য এখানে রেখে গেছে। হাঁ করো, হাঁ করো, ভালো বড় করে হাঁ করো। বই টই কিনে, স্কুল ড্রেস কিনে ওকে স্কুলে ভর্তি করে তারপর তো এলাম। তো তখন তো তোমাদেরকে বললাম যে রান্নাবান্না কিছু হয়নি। তো এসে আলু ভাতে ভাত রান্না করে খাওয়া দাওয়া হলো, ওদেরকে স্নান টান করালাম। আর বাবুর না মানে গরমের জন্য বমি করে ফেলেছিল, তো এসে ওকে স্নান টান করে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। আর আমরাও একটু রেস্ট নিয়েছি, যদিও আমি ঘুমোইনি, তো একটু শুয়েছিলাম। আর বড় অনেকক্ষণ হলো অফিসে চলে গেছে, আজ একটু তাড়াতাড়ি গেছে। আর এখন বাবুকে রেডি করিয়েছি, ও যাবে ডান্সের ক্লাসে, ডান্স শিখতে। আয় বাবু, এসো, জুতোটা পরিয়ে দিই। তোর পাপাকে ফোন করলাম, ওর পাপা আসছে, ওর পাপাই দিয়ে আসে, আর আমি তো আনতে যাই, তোমাদেরকে বলেছি। এই যে এসো, চলো নিয়ে যে জল ভরে দিয়েছি, আর জুতোটা পরিয়ে দিই, ব্যাস ও রেডি হয়ে যাবে, এবার চলে যাবে। 5টা থেকে শুরু, 5টার প্রায় বাজতেই যায়, আর 2-3 মিনিট লেট আছে। আর পাপাকে ফোনও করে দিয়েছি, নিয়ে যাবে এক্ষুনি এসে। চলো ওকে জুতোটা পরিয়ে দিই, দিয়ে দেখি বাইরেটা দাঁড়াই। বাবু আয় না রে, দেরি হচ্ছে তো, 5টা বাজতেই যায়। পাপা এক্ষুনি চলে আসবে, ফোন করে দিয়েছি আমি। আয়,
চলো বাই। আসছে কি বাবা, এসেছে কি? রোদ আছে এখন। হুম, কালকে কখন? মনে পড়ছে না। ওই বিল্ডিংটা কালার করছে, দেখেছিস? মারুন কালার করছে সামনে, রেড রেড টাইপের। হ্যাঁ, পাপা এখন আসছে না তো কই। চলো এখন আমি রেডি হয়ে গেছি, আমি আর বাবুকে আনতে যাচ্ছি। আর চলো ওখানে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, ভাবছি যে ও কীরকম করে ডান্স করে না করে। চলো তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাই আনতে। এই যে টিপ পড়েছো, তুমি কোথায় যাচ্ছ এখন? দিদিকে আনতে যাচ্ছ? কোথা থেকে? স্কুল? কিসের স্কুল? স্কুল থেকে আনতে যাচ্ছে। চলো তাহলে যাই, এসো চলো বেরো। চাবি দেবো। তোমাদেরকে বললাম যে আজকে কিছু ভিডিও নেবো, কিন্তু আমি নিতে পারিনি, কারণ আমি যখন গিয়েছিলাম ওদের ডান্স মানে কমপ্লিট হয়ে গেছিলো, একজন বাড়িও চলে গিয়েছিলো। তো এখন তোমাদেরকে এরপরে যে আর কি ওদের ডান্সের প্র্যাকটিসের যে ভিডিওটা দেবো, এটা ছিল প্রথম দিনে যেদিনকে বাবুকে নিয়ে গিয়েছিলাম ওই মানে ক্লাসে, সেদিনকের ভিডিও। আমি একটু ভিডিও করেছিলাম যে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাবো বলে, সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। तो क्या कर रहा है? বাড়ি চলে এসেছি। আর দেখো এই বাড়িতে এসে ওর জন্য কয়েকটা ক্লিপ নেওয়া ছিল, ক্লিপগুলো না এরকম হয়ে গেছে, উপরের কালারগুলো সব চটে গেছে। কয়েকটা ক্লিপ নিয়ে এলাম স্কুলে আর কি লাগিয়ে যাওয়ার জন্য। এই যে দাঁড়াও ভালো করে দেখাও। এইখানে রাখো, এই যে দুটো এরকম রেড কালার, দুটো হোয়াইট কালার, আর ব্ল্যাকগুলো কই? দুটো এরকম ধরনের নিয়েছি। এরকম প্রিন্ট আর একটা কই? ব্ল্যাক আর একটা কই? উঠে দাঁড়া ওই এই তো এইখানে। এই একটা নিয়েছি, তোমার নয়, এই দুটোই বুনির এরকম ধরনের। আর এরকম প্লেন দুটো গার্ডার নিয়েছি স্কুলে দেওয়ার জন্য। আর আমি দুটো ক্লাচার নিয়েছি এরকম। এই কালারটা আমি ইউজ করিনি কখনো, গ্রিন কালারের, মানে গ্রিন নয়, শ্যাওলা টাইপের কালার আর কি। আর এই যে একটা মানে প্রত্যেক দিন ওইখান দিয়ে হেঁটে আসে, তো এইগুলো ঝোলানো থাকে, ডেলি বলবে আমাকে দাও। তো আজকে ওই দোকানেই গিয়েছিলাম, আর ওই দেখো ওইটা পেয়েছে, নিয়ে এসেছে। তুমি কি ছোট বাচ্চা নাকি? এগুলো তো ছোট বাচ্চারা নিয়ে খেলে। চলো এবার আমি এই করবো, সন্ধে দেখাবো, তারপর ওদেরকে দুধ খাওয়াবো। আর ওর বইগুলো দেখবো আজকে, যে কীরকম কী বইগুলো আছে। হ্যাঁ বইগুলো দেখবো, বইগুলো কভারও লাগাতে হবে, বইগুলোতে কভার লাগাতে হবে। না চলো আমি সন্ধে দেখিয়ে দিই, দুধ খাবে তো? আর কেক আছে, কেক খাবে না? হ্যাঁ কেকটা খেয়ে নাও, দিয়ে দুধ খাবে। হ্যাঁ চলো সন্ধেটা আগে দেখিয়ে দিই, অনেকটাই সন্ধে হয়ে গেছে। এই দেখো এটা কেমন পড়তে বসেছে, দেখো ড্রয়িং করছে। ওর দিদি এগুলো ড্রয়িং করে দিয়েছে, ও কালার করছে। শোনো তুমি করতে পারবে? আর এই যে বাবুর বই, বাহ খুব সুন্দর হয়েছে। এগুলো তুমি করেছো সোনা?
বাহ, দারুণ হয়েছে। ওটা করো, যেটা করছিল ওটা করো। না করো। আর এই যে এইখান আছে থেকে, এইখান সমস্ত থেকে। বই। এইগুলো খাতা, তাই তো? এগুলো নোটবুক তো? আর এইটা দেখো আমার তুই 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 তুই। হুম। এই এগুলোকে ওরা বলে, কি বলে জানো বাবু, নোটবুকগুলোকে কি বলে? কপি কপি। কপি ওগুলো। আর এইগুলো কফি হচ্ছে কফি কপি না, কপি। কফি কিন্তু কফি মতন হচ্ছে এইগুলো হচ্ছে বই। টোটাল টোটাল 12টা বই আছে। কিন্তু এই দুটো আমি বুঝতে পারছি না এটা কি দুটো মেন্টাল অ্যারিথমেটিক যেহেতু স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে তো আর লেট কিসের, মানে কাল থেকে স্কুল পাঠাবো এরকম একটা চিন্তা ভাবনা আছে। এমনিতেই অনেক দিন আগেই স্কুলটা শুরু হয়ে গেছে, প্রায় এক সপ্তাহের ওপরে নাকি ওদের ক্লাস হচ্ছে, তো ও অনেকটাই পিছিয়ে যাবে এরপরে আবার লেট করলে। তো ওই জন্য একবারে ইউনিফর্ম আর কি বইয়ের সাথে সাথে যা যা লাগবে, ব্ল্যাক কালারের শ্যু ওদের লাগবে, ওটা তো আছেই আগে থেকেই। আর সাদা মোজাও ওর ছিল, কিন্তু ওর পাপা জানতো না, নিয়ে এসেছে। আর ওদের ড্রেসটা হচ্ছে দেখো, নিচের স্কার্টটা হচ্ছে ব্ল্যাকের ওপর স্ট্রাইপ আছে হালকা, আর ওপরেরটা হচ্ছে স্কাই ব্লু, মানে স্কাই কালার, তার উপর আবার প্রিন্ট আছে। কিন্তু কি বলো তো, সবই ঠিক আছে, ওপরের এই যে এই জামার কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, সেই সিনথেটিক টাইপের, মানে যে নরম সিনথেটিক যেটা হয় সেটা নয়, মানে কড়কড়ে টাইপের। আমরা যেগুলো পরেছি ছোটোবেলা বেশ নরম সফট ধরনের পরেছি, কিন্তু এটা জানি না রেডিমেড বলে, হয়তো তৈরি করালে সেই কাপড়টা হয়তো আলাদা ধরনের হবে, কি হবে জানি না। আর মোজা আছে, যেগুলো হোয়াইট ড্রেসের সাথেও হোয়াইট মোজা, আর ব্ল্যাক ড্রেসের সাথেও হোয়াইট মোজা, আর আছে বেল্ট। আর আজকে বৃহস্পতিবার ছিল, আমরা স্কুলে গিয়েছিলাম, সবাই দেখেছিলাম হোয়াইট ড্রেসই পরবে, তো হোয়াইট ড্রেসটা শুধু বৃহস্পতিবার, আর এই ড্রেসটা বাকি অন্যান্য দিন, মানে বাকি দিনগুলো ওদের তো শুধু সানডেটাই ছুটি থাকবে। হোয়াইট ড্রেসটা এই কারণেই নেওয়া হয়নি, নিচের স্কার্টটা তো ওর আছে, তেজাসে যখন পরতো তখন যেত ওই স্কার্টটা পরে, তো ওই জন্য নেওয়া হয়নি। আর ওপরের যেটা টি শার্ট আছে ওটা স্কুল থেকে বলে দেবে যে কোন কালারের নিতে হবে, তারপরে নেওয়া হবে, সেই জন্য আজকে আর নেওয়া হয়নি। আর দেখো বইগুলো নিয়ে তো বসেছি কভার লাগাবো বলে, কিন্তু কভার আর লাগাতে পারিনি জানো তো, মানে এইসব বই দেখতে দেখতে, ওর সিলেবাস দেখতে দেখতে আর টাইম হয়ে ওঠেনি, আবার রাতের রান্না বান্না ছিল, তো বইগুলো না বেশ ভালোই টাফ দেখে বুঝলাম। আর ম্যাথটা তবু একটু সহজ আছে, কিন্তু বাকি বইগুলো বিশেষ করে ইভিএস বলো, মানে ইভিএসটা আর ইংলিশটা প্রচুর টাফ আর কি, যেটা দেখে মনে হলো, জানি না ও কী করতে পারবে না পারবে, তো চেষ্টা করতে হবে, আমাদেরকেও করতে হবে, ওকেও চেষ্টা করতে হবে। তো দেখো ম্যাথ বইটা মোটামুটি সহজই আছে, খুব একটা কঠিন নেই, কিন্তু বাকি বইগুলো দেখা যাক। আর কভারও লাগাতে হবে, অনেকগুলোই তো বই, তো আস্তে আস্তে ধীরে ধীরে কভার লাগাতে হবে। এখন যদি নাও হয়, ওর যখন গ্রীষ্মের ছুটি পড়বে তখন হয়তো হবে, কারণ এখন আর সময় হবে না, কারণ আমরা যে রুটিনে চলতাম তার থেকে এই রুটিনটা অন্যরকম হতে চলেছে, যেহেতু অনেকটা আগে ওর স্কুল। তো চলো, তোমাদের সাথে বকবক করতে ব্লগটা দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই আমি শেষ করব। আর খুব শীঘ্রই অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা।